সাতক্ষীরা ও ভোলার উপকূল রক্ষা বেড়িবাঁধের বেশিরভাগই নাজুক। উপকূলবাসীর অভিযোগ যে বারবার এসব এলাকায় দুর্যোগ আঘাত হানলেও হয় না কোনো স্থায়ী বাঁধ। রয়েছে পর্যাপ্ত সাইক্লোন সেন্টারের অভাবও। এসব এলাকার মানুষের কাছে এখন আতঙ্কের নাম ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ রূপ নিতে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে এতে ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। আতঙ্কে রয়েছেন উপকূলবাসী। এর মধ্যে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি সহ ৭ উপজেলা মিলিয়ে ৪০০ কিলোমিটার বেড়িবাঁধের বেশিরভাগ অংশই দুর্বল। যে কোনো বড় দুর্যোগে বাঁধ ভাঙনের আতঙ্কে থাকেন এখানকার মানুষ। তাদের অভিযোগ, আইলা, আমপান সহ অন্তত ২১টি দুর্যোগের আঘাত হেনেছে এই এলাকায়, অথচ এখনো হয়নি টেকসই বাঁধ কিংবা প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার। ঝড় কিন্তু আমাদের সুন্দরবন ঠেকিয়ে দেয়, কিন্তু বাঁধের পানি উপচে পড়ে আমাদের এলাকা প্লাবিত হয়, আমরা ক্ষতিগ্রস্ত হই। আশাশুনি অঞ্চলের বিভিন্ন অঞ্চলে ভেড়িবাঁধ এখনও ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। বিশেষত দয়ারঘাট এবং বলাবাড়িয়া অঞ্চলে কোনো সাইক্লোন সেন্টার নেই। ঘূর্ণিঝড় রেমাল হানতে পারে দক্ষিণাঞ্চল ভোলার উপকূলে, অথচ এখানের বেড়িবাঁধও খুবই নাজুক। ৩৩৪ কিলোমিটার বেড়িবাঁধের মাত্র ৪৭ কিলোমিটার বাঁধ স্থায়ী, ৫০ কিলোমিটার জিওব্যাগ ডাম্পিং, বাকি অংশ অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ। ফলে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানলে কতটুকু সামাল দিতে পারবে এলাকার বাঁধ, তা নিয়ে রয়েছে সংশয়। এই বেড়িবাঁধের পরিস্থিতি খারাপ। ঘূর্ণিঝড় আইলে বেড়িবাঁধের উপর দিয়া পানি করিয়া, নদীর সাইড দিয়ে কোনো ব্লক নাই এবং কোনো এমন উন্নত মানের এমন কোনো কিছুই নাই। আমরা ঘূর্ণিঝড় আসার কথা শুনলি আমরা খুব ভয়ভীতির ভিতরে থাকি। সব জায়গাতে সিসি ব্লক দিয়ে মোড়ানো নাই, সেখানে কিন্তু আমরা সাময়িকভাবে জিওব্যাগ দিয়ে মুড়িয়ে রেখেছি, যাতে তাৎক্ষণিকভাবে ভেঙে পানি প্রবেশ করতে না পারে। বাঁধ দুর্বল হলেও রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসক। বাঁধ ওভারফ্লো হয়ে লোকালয়ে পানি প্রবেশ বা বাঁধ ভেঙে যাওয়া এরকম যাতে না ঘটে, পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক যাতে মোকাবেলা করতে সক্ষম হয় সেরকম প্রস্তুতি যাতে নিয়ে রাখতে পারে, সেটা আমরা বলে রেখেছি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলে এসব উপকূলে অতিক্রমের সময় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মাফতুহা মিলি, চ্যানেল 24।